রাতের বেলায় আমাদের পেটটা শুধু খাই খাই করে। গরম গরম ডালের বড়া আর তার সাথে শুকনো মরিচ। শুকনো মরিচটাকে সুন্দর করে পোড়া পোড়া করে ভেজে ভাতের সাথে ভেঙে একটা বাইট নিলে জাস্ট অমৃত। যত ক্ষুধা কেন জানি না রাতের বেলায় লাগে। বসে বসে টিভি দেখছিলাম আর মনে মনে ভাবছিলাম কিছু একটা বানিয়ে খাই। কিছু একটা বানিয়ে খেতে গেলেও অনেক প্যারা, অনেক সময়ের ব্যাপার। যাতে ঝটপট হয়ে যায় এরকম কিছু একটা আমি বানাতে চাচ্ছিলাম, আর খেতেও যেন অনেক মজা হয়। আমার হঠাৎ করেই মনে হলো যে ডাল আর আলুর পেঁয়াজু বানিয়ে খাই। তো আমি ডালটাকে ভালো করে ব্লেন্ড করে নিলাম আর 2টা আলু সেদ্ধ করে নিলাম। এবার সবগুলোকে একসাথে মিক্স করে মরিচ পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়ে তার ভিতর কয়েক ধরনের মশলা দিয়ে মাখিয়ে নিলাম। এবার কড়াই বসিয়ে দিলাম চুলায়। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে এবার একটু একটু করে সুন্দর করে আমি দিয়ে দিব বড়াগুলো। এখন রাত প্রায় 10টার ওপরে বাজে। আমি বড়াগুলো ভাজছিলাম আর আপনাদের ভাইয়া আমার পাশে দাঁড়িয়েই ক্যামেরা ধরেছিল। ও তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিল যে কখন আমার বড়াগুলো হবে আর ও কখন টেস্ট করে দেখবে যে কেমন হয়েছে খেতে। কথা বলতে বলতে আমার বড়াগুলো এক পিঠ অনেক সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি এবার সবগুলোকে উল্টে পাল্টে দিব। রাত যতই হোক না কেন পেটের ক্ষুধা তো আর রাত দিন মানে না। আর আমার কেন জানি না শুধু রাতের বেলায় ক্ষুধা বেশি লাগে। আমার বড়াগুলো অনেক সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার বাদবাকিগুলো আমি ভেজে নিব। মাশাল্লাহ, বড়াগুলো দেখতে যে এত সুন্দর হয়েছে আর খেতেও অনেক মচমচা হয়েছিল। তো আমি বাদবাকিগুলো ভেজে নিলাম আর এইদিকে তো আপনাদের ভাইয়া প্রায় 4-5টার মতো খেয়ে শেষ করে দিয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমার এইদিকে মোটামুটি সবগুলো বড়া ভাজাই শেষ। এবার আমি বড়া ভাজা কড়াইতে 2টা শুকনো মরিচ ভেজে নিলাম। আমার আবার এই বড়ার সাথে শুকনো মরিচ ভেঙে খেতে অনেক ভালো লাগে। আপনাদের ভাইয়া যেহেতু ঝাল পছন্দ করে না, তো আমার জন্য শুধু 2টা মরিচ ভেজে নিয়েছি আমি। প্লেটের মধ্যে ভাত, বড়া আর শুকনো মরিচ নিয়ে নিলাম। এবার শুকনো মরিচটাকে ভেঙে একটু বড়া ভেঙে নিলাম আর তার সাথে ভাতের একটা বাইট নিতেই জাস্ট অসাধারণ। খোদা হাফেজ সবাইকে।